আচ্ছা, মনে করো বলা হলো একজনের বয়স 12 বছর 5 মাস 20 দিন। একজনের বয়স 12 বছর 5 মাস 20 দিন বলা হলো 12 বছর 5 মাস 20 দিন। একজন ব্যক্তির বয়স 12 বছর 5 মাস 20 দিন। এই সময়টাকে মনে করো বলা হলো যে দিনে রূপান্তর করো। কতদিন তার বয়স, কতদিন, এরকম তার বয়স কতদিন। তো এটা কতদিন বের করার জন্য আমরা বিভিন্ন কৌশল ব্যবহার করতে পারি। যেমন এই বছরকে আমি দিন করতে পারি 365 দিনে 1 বছর। 12কে আমি 365 গুণ করে 20 দিনের সাথে যোগ করব, আবার 5 মাসকেও দিন করব, সেটাও আবার ওর সাথে যোগ করবো, একসাথে করতে পারি। আচ্ছা, লিপ ইয়ারের হিসাব ধরলে কিন্তু আবার কমপ্লেক্স হয়ে যায়। এর 12 বছরের কয়েকটা লিপ ইয়ার আছে, তাই না? আমরা স্বাভাবিকভাবে হিসাব করার জন্য যে কাজটা করি এইগুলো আমরা হিসাবে আনি না, যদিও হিসাবে আনা উচিত। তারপরে আমরা স্বাভাবিকভাবে গণিতের সমস্যা সমাধানের ক্ষেত্রে এগুলো করা হয় না। এক্ষেত্রে যে কাজটা করতে হয় আমাদের দুটো বোধ, আবার আবার একটা কাজ করতে পারি, এই 12 বছরকে আমি মাস করতে পারি, মাসকে এই মাসের সাথে যোগ করে সেই মাসকে আবার দিন করতে পারি। কারণ কোনটা করব, দিন ধরে যদি করি তাও একটা অ্যান্সার আসবে, যদি বছরকে মাস ধরি তাও একটা অ্যান্সার আসবে। দুটি অ্যান্সারে ভিন্নতা থাকবে, দুটি অ্যান্সারে ভিন্নতা থাকবে। কেন ভিন্নতা থাকবে, মানে 1 বছর সমান যদি 365 দিন ধরা হয়, আবার বা 1 মাস সমান যদি 30 দিন ধরা হয়, তাহলে 12 বছর 12 মাসে 1 বছর, 3 12 360 দিনে বছর হয়, সেক্ষেত্রে 360 দিনে বছর হয়। আর অ্যাকচুয়ালি 365 দিনে বছর, তাহলে 1 বছর মানে 5 দিন ডিফারেন্স, 5 12 60 দিনের ডিফারেন্স হয়ে পড়ে থাকবে না। কিন্তু এই গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে কোনোটাই কিন্তু আমরা ঠিক করছি না। এখানে লিপ ইয়ার বাদ দিচ্ছি, আবার এখানে দিনের সাথে 30 দিনে এক মাস ধরছি। 30 দিন আসলে তো 1 মাস না, কোনো মাসে 31 দিনে আছে, কোনো মাসে 28 দিনে আছে, তাই না? দুই দিকেই কিন্তু একটু ঝামেলা আছে। কিন্তু আমাকে হিসাবটা করার জন্য যে কাজটা করা হয়, সিকোয়েন্স মেনটেন করা হয়, অর্থাৎ বছরকে মাস করা হয়, এই মাসের সঙ্গে যোগ করা হয়, যোগ করে তারপরে সেই মাসকে দিন করা হয়। অ্যাকচুয়াল নিয়ম কি, তাহলে বছরকে মাস করা, মাসকে দিন করা। আমি বছরকে ডাইরেক্ট দিন করব না। এবং এইটার জন্য কি করা হয়, এখানে একটা ক্লু দেয়া থাকে। এখানে বলা থাকে যে ধরি, দেখবা প্রতিটা অঙ্কে লেখা আছে, ধরি 1 মাস সমান 30 দিন, এটা কিন্তু লেখা আছে। তার মানে তোমাকে এই 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 নিয়মে করতে বলা হয়েছে, এই নিয়মে করতে বলা হয়েছে। মাস মাস করে তারপরে বছর করতে হয়। এবং বইয়ের প্রতিটা উত্তর কিন্তু এই মাস থেকে দিন করা হয়েছে, বছর থেকে ডাইরেক্ট দিনে যাওয়া হয়নি, বুঝেছো? এটা আমি যে কোনো ভাবে করতে পারি, সমস্যা তো না, কিন্তু আমাকে তো সবার উত্তর সমান করতে পারি, একটা প্রশ্নের উত্তর তো সবাই সমান করা লাগবে। এই স্বার্থে আমরা 1 মাস সমান 30 দিন দিলে সমস্যাটি সমাধান করব, বুঝছো? আচ্ছা, তাহলে আমি 12 বছর সমাধানটা কিভাবে করবো, দেখো 12 বছর সমান 12 গুণ 12, 12 মাসে 1 বছর, তাই না? এত মাস, 1 বছর সমান 12 মাস, হলো 144 কি হলো মাস, তাই না? এবার 12 বছর 5 মাস সমান 149 মাস। এবার কি করবো, এই মাসকে আমি কি করব, দিনে কনভার্ট করব। আচ্ছা, সমান 149 গুণ 30 দিনে 1 মাস, এত দিন, যেহেতু 1 মাস সমান 30 দিন, 1 মাস সমান 30 দিন। এখন তো গুণ করি, 0 3 9 27 7 হাতে 2, 3 4 12 13 14 4 হাতে 1, 3 1 3 1 4, 3 9 27 7 হাতে 2, 3 4 12 13 14 4 হাতে 1, 3 1 3 1 4, এত দিন।
এই দিনটা কার সমান? 12 বছর 5 মাসের সমান। কিন্তু আমার 12 বছর 5 মাস 20 দিন, তার মানে ওর সাথে আরো 20 দিন যোগ করতে হবে। এর সাথে ডাইরেক্ট 20 দিন যোগ করা যাবে না, কিন্তু এখানে কিন্তু আমরা অনেকেই কি করি, এরকম 20 যোগ করি। কেন যোগ করা যাবে না? কারণ 5 বছর 12 বছর 5 মাস সমান দিয়ে আসছে না সবগুলো, এইটা আর এটা কি সমান হয়? আমি এটা লিখতে পারি 1 সমান 1 যোগ 3 লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এটা লিখতে পারি কখনো? ভুল করে লিখতে পারি, কিন্তু স্বাভাবিকভাবে লিখতে পারি না। আমরা অনেকে কি করি, এখানে ডাইরেক্ট 20 দিন যোগ করে দিই। তো এই 12 বছর, এতে সব সমান চিহ্ন না, তাহলে এর সাথে কিভাবে সমান হলো? এইভাবে লিখতে হবে, আলাদা করে লিখে নিতে হবে যে হ্যাঁ, লিখতে হবে 12 বছর 5 মাস 20 দিন সমান, তাহলে এইটা অতএব 12 বছর 5 মাস 20 দিন সমান এই যে দিনটা পেলাম এর সঙ্গে 20 যোগ করব, এত দিন সমান 4,4,9,0 এতদিন। বুঝছো? 4,490 দিন। এইভাবে কিন্তু আমি সমস্যাটি সমাধান করব। আচ্ছা, তখন আমি এই নিয়মটাই ফলো করো, এই নিয়মটাই ফলো করো, তুমি সব ক্ষেত্রে এই নিয়মটা ফলো করো, তাতে সমস্যা নেই। বাবা ঠিক আছে, তুমি এই নিয়মটাই ফলো করো, তাতে কোনো ঝামেলা নাই। সিকোয়েন্স মেনটেন করো যে আমি বছরকে মাস, মাসকে মাস থেকে দিন, বুঝেছো? বছর থেকে মাসে যাব, মাস থেকে দিনে যাব, বছর থেকে ডাইরেক্ট দিনে যাব না, এইটাই সবসময় মেনটেন করো তুমি, সমস্যা নাই। ঠিক আছে? কারণ বইয়ে যতগুলো উত্তর আছে এইভাবে করে উত্তর মিলানো, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে তো কাটতে পারবে না, পারবে? ওকে, পড়লু শেখার শিক্ষক বিবেচনা করবে, সমস্যা নাই।